কৌশিক পুরো পাগল হয়ে গেছে, আলফাল আওয়াজ করছে মুখ দিয়ে, শিয়ালের আওয়াজ। আর সত্যি এখান থেকে শিয়ালেরও আওয়াজ আসছিল। দেখো অন্ধকার গুটগুট, আর এখানে শুয়ে পড়েছে। দেখো দেখো লোকে ভাববে এত ঠান্ডা রে, ব্যক্তিটা কিন্তু হাফ প্যান্ট, এখানে একটু ঠান্ডা নেই, এই ঠান্ডা নেই। ফ্রেঞ্চ ফ্রাই আসছে, ছানার ফ্রেঞ্চ ফ্রাইজ চলে এসছে। ওইদিকে ওটা ওর। একটা কথা বল ছানা, তুই চিকেন পকোড়া নিয়েছিস, এগ পকোড়া নিয়েছিস, অনিয়ন পকোড়া নিয়েছিস, আবার ফ্রেঞ্চ ফ্রাই, আমি অনিয়ন পকোড়া, সরি আবার ফ্রেঞ্চ পকোড়া, চিকেন পকোড়া, স্যুপ আর এটা আবার স্যুপ, আবার ফ্রেঞ্চ ফ্রাই। বাবা বলছে ওই যে ওখানে শিয়াল ডাকছে, দাদু অন্ধকার গুটগুট গুটগুট করছে। শিয়াল ডাকছে তো। তোমার মুখ কানা যা লাগছিল না, আলু ভাজা কি খাচ্ছে। অবস্থা। এটা ফ্রেঞ্চ ফ্রাই সানা, এটা ফ্রেঞ্চ ফ্রাই। দেখো পুরো হোটেলটা সব ভালো, কিন্তু এটা কোন ধরনের ফ্রেঞ্চ ফ্রাইস আমি জানি না। আমি মনে হয় এর থেকে ভালো ফ্রেঞ্চ ফ্রাইস বানাই। আলুটাকে নিয়েছে, নিয়ে কি দিয়ে এটাকে করেছে, কোটিংটা কি দিয়ে ভগবান জানে, ঈশ্বর জানে। বেসন দিয়ে আলুটাকে বেসন দিয়ে জড়িয়ে দিয়ে দিই তোর জন্য খা, আর বলবি না। আলু ভাজা বেসন এমনি নর্মাল বলতে পারতি, তোরা বীরভূম ডিস্ট্রিক্ট তো, নর্মাল বলতে দাদা আমাকে আলু ভেজে দিই, মোটা মোটা করে আলু ভেজে দিই। খা, তুমি খাওয়াতে যাচ্ছে, পয়সা খাচ্ছিস। 100 রুপিস না 90 রুপিস দিয়ে আলু ভাজা খাচ্ছিস। কত? তাহলে 70 রুপিসটা পয়সা না? একটু ইয়ে দে, নুন ফোন দে বাবা। তো কৌশিক যাচ্ছে এর বিচার করতে। বিচার করতে না, আমি গিয়ে জিজ্ঞাসা করি ম্যানেজারকে যে স্যার এটা ফ্রেঞ্চ ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাই না আলু ভাজা না বেসন পকোড়া। ও বিচার করতে যাচ্ছে। সত্যি এতগুলো খাবার খেলাম, সব থেকে বাজে লাগলো এইটা। আমার পকোড়াই ভালো লেগেছে শুধু। সত্যি মানে এটা যে কি বানিয়েছে ঈশ্বর জানে। পকোড়াটা বললো ঠিক